হ্যালো এভরিওয়ান, স্যামজনের 50তম টেক নিউজে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি বেশ ভালো রয়েছেন। আজকের টেক নিউজে দুর্দান্ত নিউজ রয়েছে। OnePlus নর্ড কিছুক্ষণ আগে ইন্ডিয়াতে লঞ্চ করা হলো এবং দারুণ দামে লঞ্চ করা হয়েছে। আমরা যেমনটা ধারণা করেছিলাম বলা যায় সেরকমই। গতকাল একটি পুল দিয়েছিলাম, আপনারা অনেকেই অংশগ্রহণ করেছেন। বেশিরভাগ মানুষই অ্যান্সার করেছিলেন এটা ইন্ডিয়াতে এর বেস ভ্যারিয়েন্ট 25,000 রুপির মধ্যেই হবে। আর ফাইনালি সেরকমটাই হলো, কিন্তু তাতে আমাদের আসলে খুব বেশি খুশি হয়ে লাভ নেই। বাংলাদেশে কোন দামে আসে সেটাই দেখুন। চলুন শুরু করা যাক। পুরো ভিডিও নিয়ে আমি থাকবো স্যাম, আপনারা দেখছেন স্যামজন। যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন অবশ্যই হয়ে যান। প্রিয় দর্শক, শুরুতে একটু জানিয়ে নিচ্ছি, আগামীকাল কিন্তু এই স্মার্টফোনের ফুল রিভিউ নিয়ে আসছি। সন্ধ্যায় অবশ্যই এর ফুল রিভিউ পেয়ে যাবেন। Realme C11 একটি এন্ট্রি লেভেলের স্মার্টফোন অফিসিয়ালভাবে আগামীকাল বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে। অবশ্যই চোখ রাখবেন চ্যানেলটিতে, দেখতে ভুলবেন না। তো বন্ধুগণ, আজকের টেক নিউজটি শুধুমাত্র OnePlus নর্ডকে নিয়েই সাজানো হয়েছে, ডেডিকেটেড করেই। তো এই ফোনের যাবতীয় সমস্ত কিছু আমরা জানবো ইন ডিটেলসে। একই সাথে মোবাইল ফোনটা কেমন দামে এসেছে সে বিষয়গুলো জানবো, অর্থাৎ প্রত্যেকটা ভ্যারিয়েন্টের দামই আমরা জেনে নেব। দামের বিষয়টাই শুরুতে বলছি। OnePlus নর্ডের বেস ভ্যারিয়েন্ট, যেটা কিনা 664 GB, তার দাম ইন্ডিয়াতে রাখা হয়েছে 25,000 রুপি, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করতে গেলে বা মোটামুটি সব কিছু দিয়ে হয়তো আমরা 30,000 টাকার মধ্যে পেতে পারি, এরকমটা মনে হয়। তবে বাকিটা নির্ভর করছে থার্ড পার্টি সেলারদের উপরে, তারা এনে কোন দামে বিক্রি করে সেটা দেখুন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, বা OnePlus-এর ট্রিক্স হচ্ছে, এই ফোনটা তারা নিয়ে আসতে যাচ্ছে সেপ্টেম্বর মাসে, অর্থাৎ বেস ভ্যারিয়েন্টের মোবাইল ফোনটি আসবে সেপ্টেম্বর মাসে। পরবর্তী যে দুইটা ভ্যারিয়েন্ট রয়েছে 8GB 128GB এবং আরেকটি রয়েছে 12 256, এই ভ্যারিয়েন্টগুলো 4 তারিখ থেকে পাওয়া যাবে, মানে আগামী মাসের 4 তারিখ থেকে এগুলো ইন্ডিয়ান মার্কেটে পাওয়া যাবে। 128 যেটা, তার দাম রাখা হয়েছে 28,000 রুপি এবং পরবর্তী ভ্যারিয়েন্ট যেটা 12GB 256GB, তার দাম রাখা হয়েছে 30,000 রুপি। তো এখন এগুলোকে যদি আমরা সরাসরি বাংলা টাকায় কনভার্ট করি তাহলে একটা একটা করে এরকম দাঁড়ায় 30,000, 35,000, 40,000, মানে এরকমটা হতে পারে। আমরা একটু বাড়িয়েও ধরেছি, সরাসরি টাকায় কনভার্ট করার পরেও একটু বাড়িয়ে ধরলাম। তো এইরকম বাজেটে আদৌ বাংলাদেশে আসবে নাকি আরও বেশি থাকবে, সে ব্যাপারটা আপনারা কমেন্টস করে জানান আপনাদের কি মনে হয়। ওয়েল, এবার একটু মোবাইল ফোন সম্বন্ধে জানা যাক। তো ডিজাইনের দিক থেকে তো আপনারা অলরেডি জেনেছিলেনই কেমন ডিজাইন, লাস্ট কয়েকটা ভিডিওতেই এর ছবি টবি দেখিয়েছি, সেরকমটাই এসেছে। মোবাইল ফোনটার বোথ সাইডে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। এখানে ডিসপ্লেটা খুবই দারুণ ডিসপ্লে দেওয়া হয়েছে, ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটা কিনা 6.44 ইঞ্চের একটি ডিসপ্লে, ফুল এইচডি প্লাস রেজুলেশনের 90 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে। খুবই সুপার ডুপার ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লে নিয়ে কোনো কম্প্রোমাইজ করেনি OnePlus এখানে, এটা অবশ্যই স্বীকার করতে হচ্ছে। আর এটি একটি 20:9 অ্যাসপেক্ট রেশিওর, যার পিপিআই ডেন্সিটি 408। আর এর ডিসপ্লেতে রয়েছে কিন্তু ডুয়াল পাঞ্চ হোল, যেটা লেফট কর্নারে পেয়ে যাবেন। আর আমরা তো এখন পর্যন্ত শুধুমাত্র ভিডিওই দেখেছি, তো মোবাইল ফোনটার যে চিন বা বেজেলস সেটা দেখলাম একেবারেই ন্যারো। মোটামুটি ফ্ল্যাগশিপ ফোনগুলোতে আমরা যেমনটা ন্যারো দেখতে পাই অলমোস্ট সেরকম। এবার আসছি ক্যামেরা সেটআপে। সেখানে আমরা দেখতে পাই 4টি ক্যামেরা দেওয়া হয়েছে। মোবাইল ফোনটার মেইন সেন্সরটি হচ্ছে 48 মেগাপিক্সেলের, যেটা সোনি IMX586 এই সেন্সরটি দেওয়া হয়েছে। এবং ভালো ব্যাপার হচ্ছে মোবাইল ফোনটিতে OIS এবং EIS এই দুইটা জিনিসই দেওয়া হয়েছে, যার ফলে আপনি সুপার স্টেবিলাইজেশন পেয়ে যাবেন ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির ক্ষেত্রে। পরবর্তী লেন্স হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের, যেটা কিনা আলট্রা ওয়াইডে ছবি তুলবে, এবং তারপরে রয়েছে 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। তো এই হচ্ছে মেইন ক্যামেরা সেটআপ। আর এই ফোনে কিন্তু আপনি 4K-তে রেকর্ড করার সুযোগ পাচ্ছেন, একই সাথে এটা দিয়ে কিন্তু আপনারা স্লো মোশনে ভিডিও রেকর্ড করতে পারছেন। মোবাইল ফোনটার ফ্রন্ট ফেসিং হিসেবে দেওয়া হয়েছে ডুয়াল সেটআপ ক্যামেরা, যার মেইন সেন্সরটি 32 মেগাপিক্সেলের, এটাও সনি সেন্সর 616 সেন্সর সেখানে দেওয়া হয়েছে। এবং পরবর্তী লেন্স হিসেবে রয়েছে 8 মেগাপিক্সেলের, যা কিনা আলট্রা ওয়াইডে ছবি তুলবে। তো দেখুন বোথ সাইডের ক্যামেরায় কিন্তু আপনি ভালো পাচ্ছেন। তো প্রথমে বলেছিলাম মোবাইল ফোনটা 3টি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে, 6GB 8GB এবং 12GB। এর যে স্টোরেজ টাইপ হিসাবে সেখানে দেওয়া হয়েছে UFS 2.1। মোবাইল ফোনটাতে কিন্তু কোনো ধরনের মেমোরি কার্ড সাপোর্ট করবে না, মানে মেমোরি কার্ডের স্লটই নেই। সো মেমোরি কার্ড ব্যবহার করতে পারছেন না, তবে স্টোরেজ যা আছে আশা করছি এটি আপনাদের চলে যাবে। আর এর প্রসেসর সেকশনে সেখানে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G অক্টাকোর প্রসেসর, যেটা একটি 7 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি প্রসেসর, এবং এটি কিন্তু 5G সাপোর্টেড প্রসেসর, অর্থাৎ এটাতে 5G মডেম ইনবিল্ট রয়েছে। বাট সেটা দিয়ে আমাদের খুব একটা কোনো কাজে আসবে না। যাই হোক, ইন ফিউচারে আসলে আপনি ব্যবহার করতে পারবেন। আর এই প্রসেসর পারফরমেন্স সম্বন্ধে আশা করছি আপনারা অলরেডি জেনেছেন, ইভেন আমরা কয়েকটা রিভিউ করেছি, সেখান থেকে হয়তো বা দেখেছেন। খুবই ভালো প্রসেসর, মিড রেঞ্জের জন্য স্ন্যাপড্রাগনের সবচাইতে পাওয়ারফুল প্রসেসর হচ্ছে
এটা মানে 2020-এর জন্য এটা মিড রেঞ্জের বেস্ট প্রসেসর বলা যেতে পারে। আর এর গ্রাফিক্স সেকশনে রয়েছে Adreno 620। তো আশা করছি পারফরমেন্স নিয়ে আপনি অবশ্যই সন্তুষ্ট থাকবেন এবং ভালোও বলতে হবে যদি কিনা ইন্ডিয়াতে যেমন বাজেটে লঞ্চ হয়েছে বাংলাদেশে ওই রেশিও মেনটেন করে আসে তাহলেই। OnePlus Nord তাদের বড় ভাইদের মতো কিপটামি করে নাই, তাদের ব্যাটারিতে ভালো ব্যাটারি দেওয়া হয়েছে। সেখানে পাচ্ছেন 4115 মিলি অ্যাম্পারের ব্যাটারি এবং বক্সেই পেয়ে যাচ্ছেন 30 ওয়াটের চার্জার। কোম্পানি ক্লেম করছে এই 30 ওয়াটের চার্জারটি দিয়ে 30 মিনিটে 70%-এর উপরে চার্জ করতে পারছেন। তার মানে আপনার ফুল চার্জ হতে 1 ঘন্টা সময়ও কিন্তু লাগছে না। দারুণ ব্যাপার অবশ্যই। ফোনটা পাওয়া যাবে দুইটি কালার ভ্যারিয়েন্টে, ব্লু মার্বেল এবং অন্যটি হচ্ছে গ্রে অনিক্স। তো এই হচ্ছে মোটামুটি এর স্পেসিফিকেশন, মেইন বিষয়বস্তু। ও আরেকটা বিষয়, এটাতে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, যেহেতু ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে, সো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এখানে আপনি পেয়ে যাচ্ছেন। আর অবশ্যই আপনি সাথে পেয়ে যাচ্ছেন OnePlus-এর অক্সিজেন ওএস, যেটা ব্যবহার করার মজাই অন্যরকম। আর এটা কিন্তু অ্যান্ড্রয়েড 10 দিয়েই আসছে। তো এবারে ফাইনালি কনক্লুশনে যে বিষয়গুলো বলা যেতে পারে, আপনি দেখুন এখানে কি পাচ্ছেন। প্রথমত OnePlus একটা ব্র্যান্ড ভ্যালু দারুণ রয়েছে, সেটা তো পাচ্ছেনই। এরপরে সেখানে খুব দারুণ একটি ডিসপ্লে পাচ্ছেন, বলা চলে তাদের যে ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লেগুলো অলমোস্ট তার কাছাকাছি বা এরকম বাজেট সেগমেন্টে অন্য ফোনগুলোতে আমরা যে ডিসপ্লে দেখতে পাই তার চাইতে অবশ্যই ভালো কোয়ালিটির ডিসপ্লে পাচ্ছেন, এটা স্বীকার করতেই হবে। এরপরে তার ক্যামেরা সেকশন, এরকম বাজেটে আমরা কিন্তু ওয়াইএস যুক্ত ক্যামেরা, একই সাথে ইআইএস, দুইটা জিনিস একসাথে কিন্তু আমরা খুব একটা দেখিনি। তো অবশ্যই সেটা আমরা এখানে পাচ্ছি। আর একটা ব্যালেন্স প্রসেসরও দেওয়া হয়েছে। তো আশা করছি সব কিছু মিলে মোটামুটি OnePlus আপনাদেরকে ভালো কিছুই দিতে পেরেছে। এখন বাংলাদেশের দামটা বেড়ে না গেলেই হলো। তবে ফাইনালি OnePlus এখানে চালাকি একটা কিন্তু করেই দিল, আর তা হচ্ছে তাদের বেস ভ্যারিয়েন্ট নিয়ে আসলো না আগে। এটা কি আনা কি খুব সমস্যার কিছু ছিল? ইচ্ছে করলেই তারা নিয়ে আসতে পারতো। তো OnePlus আসলে ব্যবসা জানে, কীভাবে কী করতে হবে তারা খুব ভালো করে জানে। দ্যাটস ওয়াই তারা চাচ্ছে যে এই যে ভ্যারিয়েন্টেরই নিয়ে আসুক না কেন, এগুলো অবশ্যই সেল হয়ে যাবে। এগুলো সেল হয়ে গেলে আস্তে ধীরে পরে তখন ওই ফোনটাও নিয়ে আসবে। সো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি এই ফোনের স্পেসিফিকেশন। তো যেহেতু ফোন আমাদের হাতে নেই, আর কি বলবো আন্দাজে, শুধুমাত্র স্পেসিফিকেশনগুলো যা ছিল সেই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিলাম। এবং একই সাথে দামের যে বিষয়টা, আপনাদের কি মনে হয় বাংলাদেশে কেমন দামে আসতে পারে? আগামী মাসের 4 তারিখে ইন্ডিয়াতে যেহেতু আসছে ফোনটা, তখন মানুষ কিনতে পারবে। সো তার কয়েকদিনের মধ্যেই হয়তো বাংলাদেশেও আস্তে আস্তে আনঅফিসিয়ালভাবে দুই এক পিস করে আসবে। তবে দাম কি থাকবে সে ব্যাপারে আমি কোনো ধরনের মন্তব্য করতে চাচ্ছি না, সেটা তো আমরা দেখতেই পাবো। এবং বাংলাদেশে আসলে অবশ্যই এর ফুল রিভিউ আপনারা পেয়ে যাবেন। যাই হোক, ভিডিও শেষ করার আগে লাস্ট ভিডিওর 3টা কমেন্টসের অ্যান্সার দিয়ে দিচ্ছি। প্রথমেই রয়েছে অল মিডিয়া, ভাইয়া ল্যাপটপ কম্পিউটারগুলো নিয়ে ভিডিও চাই। তো আমাদের চ্যানেলটা তো মোবাইল ফোন রিভিউ বেসড আর গ্যাজেট রিভিউ বেসড বলা যায়। সো আপনারা কি কম্পিউটার বা ল্যাপটপের কোনো ধরনের রিভিউ চান কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে আমি ট্রাই করব। এরপরে রয়েছে তানজিব আকরাম, উনি লিখেছেন, অভিনন্দন ভাই, সবসময় পাশে ছিলাম এবং আছি, থাকবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আশা করছি আপনারা সকলেই আমাদের সাথে থাকবেন। এরপরে রয়েছেন মেহেদি হাসান, সত্যি বলছি খুব ভালো লাগে ভাইয়া, বিডি পুলিশ। আমাদের ভিডিওগুলো তাহলে বিডি পুলিশও দেখে, টেক লাভার বিডি পুলিশদের মধ্যেও রয়েছে। ভালো লাগলো ভাইয়া, খুবই ভালো লাগলো যে আপনারাও সময় করে আমাদের ভিডিওগুলো দেখেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকালে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে Realme C11 এর ফুল রিভিউ নিয়ে।